আমার প্রিয় রান্নাঘর চ্যানেলের প্রিয় বন্ধুদের আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। যারা যারা আমার ভিডিও দেখা শুরু করে দিয়েছে, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। বন্ধুরা, আজকে একটা পানীয় বানিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এই জিনিসটা আমি কি দিয়ে বানিয়েছি তো দেখতে পেয়েছো, 1 চামচ নিয়ে নিয়েছি। আমি এটা ছেলের জন্য বানাচ্ছি, তাই এখানে 2 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এবং লেবু রসটাও দিয়ে দিয়েছি দেখতে পেলে। তারপর জল দিয়ে দিচ্ছি। এটা একটু মিশতে একটু সময় লাগছে, যেহেতু এটা একটু শুকনো হয়ে গেছে, ফ্রিজে রেখেছি তো একটু শুকনো হয়ে গেছে। তো এটা কিন্তু আমি সারা বছরেই সংগ্রহ করতে পারবো। তো বেশি করে জল দিয়ে মিক্স করে নিয়েছি। তো রেডি পানীয়টা। এবার পানীয়টা আমি যেই চামচে করে যেই 1 চামচটা দিলাম এখানে, ওটা কি দিয়ে বানিয়েছি সেটা দেখার জন্য আজকে তোমাদের নিয়ে যাচ্ছি। চলো দেখো। এখনও পাকছে না আমগুলো। কখন যে পাকবে নিজেই জানি না। বৈশাখ মাস শেষ হয়ে গেছে, জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, কিন্তু আম পাকার নাম নেই। তো দেখো, আম পাড়া হয়েছে, কিছু রয়েছে গাছে, কিছু পাড়া হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে একটু ক্ষীরগুলো বেরোচ্ছে, আমের মানে আটাগুলো বেরোচ্ছে। তো এরকম ফ্রেশ গাছ থেকে পাড়ার পরে আমগুলো দিয়ে কি বানালাম দেখো বন্ধুরা। বানিয়েছি অনেক কিছুই, আজকে তোমাদের সাথে এই একটা শেয়ার করছি যতটা বানিয়েছি তার থেকে। তো চলো, আমি এখানে 4টে আম নিয়েছি, তাওয়ার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু এই আমগুলো পোড়াতে অনেক সময় লেগেছে। আমাদের আমগুলো না ভীষণ একটু শুকনো টাইপের দেখি, পাকলে তো ভীষণ নরম হচ্ছে, কিন্তু কাঁচা ভীষণ শক্ত দেখি, মানে ভেতরটাও। দেখো এবার আমার তো প্রায় 30 মিনিটের বেশি লেগেছে পোড়াতে। এমনি ডাইরেক্ট যদি আগুনে দিতাম তাহলে হয়তো আরও তাড়াতাড়ি হয়ে যেত। আমি তাওয়াতে দিয়েছি বলে একটু সময় লেগেছে। তো একটু পরেই উল্টে পাল্টে দিচ্ছি, উল্টে পাল্টে এরকম করে দিয়ে আমি আমগুলোকে বেশ ভালোভাবে পোড়ানোর পরেও তোমরা দেখতে পাবে কেমন হয়েছে আমগুলো। তো বন্ধুরা চলো, নিজেদের গাছের আম এরকম গাছ থেকে পেরে কিছু বানাতে ভীষণ ভালো লাগে। তো দেখতে পাচ্ছ, এবার আমি একটু চামচ দিয়ে দেখছি, একটাতে মানে যাচ্ছেই না, চামচটা এত শক্ত, কিন্তু কত পুড়ে গেছে দেখো। এটা কিন্তু একটুখানি গেছে দেখি চামচটা। তো এইভাবে একদম কালো করে পুড়েছি, তাও ভেতরে শুকনো টাইপের হয়েছে। এবার চলো কি করছি দেখো, পোড়াতে হয়ে গেল। তো আমি এখানে পোড়াতে দেখো একটু জিরে এখানে কড়ার মধ্যে একটু হালকা গরম করে নিয়েছি। তারপর এখানে আমগুলো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। তো হাত দিয়ে হচ্ছে না, একটু চামচ দিয়ে খুলতে হলো। চামচ দিয়ে খুলেও তারপর চামচ দিয়ে কিন্তু মানে এই চামচ দিয়ে কেটে কিন্তু নিতে হয়েছে। হাত দিয়ে চটকালে কিন্তু হতো না, শক্ত বলেছিলাম না, তাই জন্যেই। তো এবার আমি ছাড়িয়ে নিচ্ছি চামচ দিয়ে আমগুলোকে। তো বন্ধুরা, আজকে যদি আমার এই ভিডিওতে তুমি বা তোমরা, আপনি বা আপনারা যদি নতুন হয়ে থাকেন, তো যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে পারেন। আর আমি যখনই ভিডিও ছাড়ি, ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। আমার এটা একান্ত অনুরোধ। আমার ভালো লাগবে আপনি আমার সাথে যুক্ত থাকলে। তো আমগুলো সবকটা নিয়ে আটিগুলো আমি ফেলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপর এটাকে আমি ওটা সাইডে রেখে দিয়ে এবারে আমি জিরেগুলো যেটা গরম করেছিলাম সেই জিরেগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি।
চাইলে শিলনোড়াতেও করতে পারতাম। তো আমি এখানে করে নিয়েছি। এবার আমগুলো এগুলো শক্ত যেহেতু আমাকে এগুলো পেস্ট করতে হবে, কারণ অতটা পোড়ার পরেও এগুলো নরম হয়নি, যার কারণে আমাকে মিক্সিতে দিতে হলো। এবার এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়োটা সবকটা দিয়ে দিলাম। এইবারে দেব আমি বিট নুন, আন্দাজ মতো বিট নুন দিয়ে দিচ্ছি, না দিলেও কোনো ব্যাপার না, যখনই খাবেন তখনই কিন্তু মিক্স করতে পারেন। যাই হোক, আমি একসাথে পেস্ট করছি বলে ওটাকে করে নিলাম। তারপর এখানে আমি দেব আরেকটা খুব জরুরি একটা জিনিস, বা এটা আমাদের শরীরের জন্য কিন্তু খুব ভালো। তো দেখতে থাকুন বন্ধুরা। আর আমার ভিডিওটি কিন্তু ভালো লাগলে একটা কিন্তু লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আর বেশি ভালো লাগলে আপনারা বন্ধুবান্ধবীর সাথে শেয়ার করতে পারেন। তো দেখতে পেয়েছেন কি দিয়েছি এখানে, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, মানে ব্ল্যাক পেপার পাউডার। তো পেস্ট হয়ে গেছে, এটা খুব সুন্দর পেস্ট হয়ে গেল। এবারে আমি এটা কি করছি দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর পেস্ট হয়ে গেছে। তারপর আমি এই কাছের জারের মধ্যে আমি এটাকে রেখে দেব। তো চাইলে এটা আপনারা বাইরেও রাখতে পারেন। আমি খুব গরম পড়ছে বলে যদি বাই চান্স কোনো খারাপ হয়ে যায় ভয়ে এটা আমি ফ্রিজে রেখে দিই। তো আমার বরের এটা খুব পছন্দ, মানে বরের জন্যই বিশেষ করে বানানো। তো ও গরমের মধ্যে একটু আম পানাটা খেতে ভীষণ ভালোবাসে, নিয়েও আসে। তো আমি ভাবছি নিয়ে আসবে কেন, বাড়িতেই বানিয়ে রাখি, খুব স্বাস্থ্যকর হয়ে যাবে। তো আমি চিনিটা দিইনি কেন, চিনিটা দিলে কিন্তু আরও এটা আরেকটু টলটলে হতো। তো চিনি দিইনি, যেহেতু যে চিনি খাবে মানে খেতে পারবে। আর আমাদের গাছের আমটা কিন্তু মিষ্টি, কাঁচার মতো কিন্তু খুব মিষ্টি, তাই জন্য বিশেষ করে আমি আরও চিনিটা দিইনি। চিনিটা দিলে আরও সুন্দর হতো, আর একটু মানে টলটলে হতো। তো কেমন লাগলো আমার এই আমপানের রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন। আর এভাবে কারা কারা করেন, যদি করে থাকেন তো ভালো, আর করে যদি না থাকেন এইভাবে কিন্তু করে রাখতে পারেন। এটা কিন্তু আপনি সারা বছর সংগ্রহ করতে পারবেন। যেহেতু আমি এখানে এক ফোঁটাও জল লাগাইনি, আপনারা দেখতে পেয়েছেন। তো এবার রেডি তো, চলুন, যদি আম থাকে বাড়িতে ঝটপট এইভাবে করে ফেলুন। আর ভিডিওটাতে অবশ্যই একটু লাইক দিয়ে কমেন্ট করে যাবেন প্লিজ। আর আপনাদের এতক্ষণ সাথে থাকার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ, আমাকে এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা প্রায় শেষের পথে। তো বন্ধুরা, অসংখ্য ভালোবাসা জানাচ্ছি, আমাকে সাপোর্ট করবেন, আগামীতেও আমার পাশে থাকবেন। আমার ভালো লাগবে আপনাদের সাপোর্ট পেয়ে, আমি খুব ধন্য, ভীষণ ভালো লাগছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে। আর লাইক দিলেও তো আরও বেশি খুশি লাগবে। টাটা বন্ধুরা।